ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ঈদের দিন প্রায় দুপুরবেলা, সকালবেলা অনেক মেহমান এসেছিল, আর এখন আমি রেডি হয়ে আমার বোনের বাসায় চলে আসছি। এটা হলো আমার বোনের বাসা মিরপুরে। আর এই ফার্স্টই মনে হয় আমার বোনের বাসায় ঈদের সময় সকালবেলা চলে এসেছি। আর আজকে হঠাৎ করে আব্বাকে নিয়ে বোনের বাসায় চলে এসেছি, কারণ আব্বার বাসায় ভাইস্তাদের পক্স উঠেছে সবার। তো এখন আমার ভাইগনাদের যদি আবার পক্স তো অনেক শো আছে, তো ওদের যদি হয় সেজন্য আপু যায় নাই, তাই আমরাই আপুর বাসায় চলে গেছি। আর এই যে আমার ভাইগনা আপনাদের সবাইকে কিন্তু সালাম দিয়েছে। আর এই তো আপুর বাসাটা খুব সুন্দর করে সাজাইছে, তাই ভালো লাগতেছিল। আর এদিকে তো মানে ভাইগনারা সবাই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর আপনাদের কেমন ঈদ যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কেমন বেড়াচ্ছেন সেটাও কিন্তু জানাবেন। আর আসলে কি রোজার ঈদের পর কিন্তু কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও এবার আব্বা যেহেতু রাজি হয়েছে, আমার আব্বা কখনো দেখিনি ঈদের সময় কারো বাসায় যেতে সকালবেলা। তো এই ফার্স্টই, এই প্রথমই তার মেয়ের বাসায় বেড়াতে আসছে। প্রথমে আমার বাসায় গিয়েছিল, তারপরে আমার বোনের বাসায় নিয়ে আসছি। আর এই যে সবাইকে সালামি দিচ্ছি, আমিও কিন্তু অনেক সালামি পেয়েছি মাশাল্লাহ। আর আপু এখানে আমাদেরকে নাস্তা খেতে দিল ঈদের। নবাবী সামাই করেছে, নুডলস করেছে, হালিম করেছে, পায়েস করেছে। তা আমরা নাস্তা খাওয়ার পরই যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তা আমাদেরকে আবার দুপুরে খাবারও দিয়েছে। করেছিল সবজি, চিকেন দিয়ে, চিংড়ি দিয়ে, আর এখানে শামি কাবাব, সালাদ, লেবু, তারপরে গরু গোস্ত, রোস্ট, এগুলো তো আছেই। তো আসলে কি ঈদের দিন কিন্তু এত খাওয়া যায় না, তারপরও একটু করে টেস্ট করেছি, অনেক মজা হয়েছিল খাবারগুলো। আর ভিডিওটা এতটুকু ভিডিও করার পর তারপরে কিন্তু খুব শরীরটা ক্লান্ত লাগতেছিল, কারণ একটা মাস রোজা রাখার পর হঠাৎ করে আবার দিনের বেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো তারপরে আপার বাসায় অনেকক্ষণ গল্প করেছি, রেস্ট নিয়েছি। এরপর চলে এসেছিলাম প্রায় রাতের 8টা বাজে। তো এসে বাড়িওয়ালি আন্টির সাথে আবার দেখা করেছি, কারণ আন্টি বলেছিল। তো এই যে আমরা সবাই মেহেদি দিয়েছি, সেটার একটু ভিডিও করতেছিলাম, টিকটক করতেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।